নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত। শেয়ার বাজারে ৮,০০০-এরও বেশি কোম্পানির শেয়ার রয়েছে। প্রতিটা কোম্পানি প্রত্যেকের থেকে আলাদা, তাদের শেয়ার হোল্ডিং প্যাটার্নও আলাদা। যখন শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখা হয় তখন অবশ্যই একটা জিনিস দেখতে হয়, ওই কোম্পানির শেয়ার হোল্ডিং স্ট্রং হ্যান্ডের কাছে কত পার্সেন্ট আছে এবং উইক হ্যান্ডের কাছে কত পার্সেন্টেজ আছে। আপনারা যারা শেয়ার বাজারে কাজ করেন তারা জানেন, শেয়ার বাজারে স্ট্রং হ্যান্ড এবং উইক হ্যান্ড দুটো শব্দ প্রচলিত আছে। স্ট্রং হ্যান্ড বলতে আমরা ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের বুঝি, সেটা প্রমোটার হতে পারে, ডিআইআই হতে পারে এবং এফআইআই হতে পারে। উইক হ্যান্ড বলতে আমরা রিটেল ইনভেস্টরদের বলি। কোনো কোনো শেয়ারে দেখা যায় পাবলিক হোল্ডিং নেই বললেই চলে, আবার কোনো কোনো শেয়ারে প্রমোটার হোল্ডিং একেবারেই নেই। কোন শেয়ারে কার কত হোল্ডিং আছে এটা আমরা প্রতিটা শেয়ার হোল্ডিংয়ে গিয়ে দেখা অসম্ভব ব্যাপার। তাই আমরা স্ক্যানারের সাহায্য নেব এবং 1 মিনিটের মধ্যেই খুঁজে পেয়ে যাব কোন কোম্পানিতে কার স্টেক কতটা আছে। এর জন্য আমরা স্ক্যানারের সাহায্য নেব এবং ক্রিয়েট এ সার্চ কোয়ারিতে আমরা একটা প্যারামিটার পুট করব। সেটা হচ্ছে পাবলিক হোল্ডিং যেন 1%-এর নিচে হয়। এটার অর্থ আমরা সেই সমস্ত কোম্পানিগুলোকে শর্টিং করার চেষ্টা করছি যেই কোম্পানিতে পাবলিক হোল্ডিং 1-এর কম আছে। উইকেন্ডের কাছে কোম্পানির শেয়ার নেই বললেই চলে, তার মানে এই সমস্ত কোম্পানির শেয়ার স্ট্রং হ্যান্ডের কাছে সব আছে। এরপর আমরা রান দিস কোয়ারিতে চলে যাব। রান দিস কোয়ারিতে যাওয়ার পর আমাদের সামনে 5টি কোম্পানির শেয়ার চলে আসবে। সেগুলি হলো ফ্যাক্ট, মাইক্রোটেক ডেভেলপার, কেআইওসিএল, এইচএমটি, শ্রী অধিকারী ব্রাদার্স নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড। এই 5টি কোম্পানির শেয়ার আমাদের সামনে চলে এসেছে, যেখানে উইকেন্ডের কাছে কোনো ধরনের শেয়ার নেই। আমরা একটু ক্রস চেক করে নিই। প্রথমে ফ্যাক্টে চলে আসি। ফ্যাক্টের শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি আমরা দেখি, প্রমোটারের কাছে 90% স্টেক আছে, এফআইআইয়ের কাছে 0.11% স্টেক আছে, ডিআই 8.59% স্টেক হোল্ড করে আছে, পাবলিক হোল্ডিং আছে 0.90%। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্ট্রং হ্যান্ডের কাছে প্রায় 99% কোম্পানির শেয়ার রয়েছে। রিটেল ইনভেস্টরদের কাছে প্রায় 1%-এর নিচে কোম্পানির স্টেক রয়েছে। এরপর আমরা মাইক্রোটেক ডেভেলপারকে একটু দেখে নিই। যদি আমরা প্রমোটার হোল্ডিং দেখি তাহলে দেখব 72.16% স্টেক হোল্ড করে আছে, এফআই 23.79% স্টেক হোল্ড করে আছে, ডিআইআই 3.32% স্টেক হোল্ড করে আছে। পাবলিক হোল্ডিং সেখানে শুধুমাত্র 0.73% রয়েছে। আমরা যদি শ্রী অধিকারী ব্রাদার্স টেলিভিশন নেটওয়ার্কের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে আমরা দেখব প্রমোটার হোল্ডিং আছে 51.41%, ডিআই হোল্ডিং আছে 47.86%, পাবলিক হোল্ডিং আছে 0.73%। তাহলে আমরা যে ক্রাইটেরিয়া রেখেছিলাম পাবলিক হোল্ডিং 1%-এর নিচে, ক্রস চেক করে দেখলাম স্ক্রিনার আমাদেরকে ঠিকঠাক রেজাল্ট দিয়েছে। আমরা সার্চ কোয়ারিতে যা লিখেছিলাম সেরকমই স্টক আমাদের সামনে চলে এসেছে। ঠিক একইভাবে আমরা এরপর এমন কিছু কোম্পানি খোঁজার চেষ্টা করব যেখানে প্রমোটার হোল্ডিং 0% আছে। এটার মানে ওই শেয়ারগুলিতে প্রমোটারদের কোনো হোল্ডিং নেই, কিন্তু স্ট্রং হ্যান্ডের বাকি দুটি স্তম্ভ এফআইআই ও ডিআইআইয়ের শেয়ার এখানে আছে। প্রমোটার হোল্ডিং কোনো শেয়ারে নেই মানে সেই শেয়ারটি খারাপ, এটা একদমই ভুল। প্রমোটার না থাকলেও স্ট্রং হ্যান্ডের কাছেই শেয়ারের ম্যাক্সিমাম স্টেক আছে।
স্ট্রং হ্যান্ড যখন কোনো শেয়ার কিনে সেটা 1-2 দিনের জন্য কেনে না, 1-2 মাসের জন্যও কেনে না, এটা লং টার্মের জন্য কেনে। এই স্ট্রং হ্যান্ডটি ভরসা যোগায় যে কোম্পানির ফিউচার আর্নিংয়ের সম্ভাবনা বেশি আছে আগামী দিনে। আমরা সার্চ কোয়ারিতে একটা প্যারামিটার নিয়েছি, প্রমোটার হোল্ডিং 0%। এরপর রান দিস কোয়ারিতে চলে যাব। রান দিস কোয়ারিতে আসার পর আমাদের সামনে 122টি কোম্পানির শেয়ার চলে এসেছে, যেখানে প্রমোটার হোল্ডিং একেবারেই নেই, 0% আছে। আমরা একটু ক্রস চেক করে নেই। যেমন প্রথমেই ক্যাম্প সার্ভিসে চলে যাই। আমরা যদি ক্যাম্প সার্ভিসের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে আমরা দেখব প্রমোটার হোল্ডিং 0%, এফআই হোল্ডিং 53.78%, ডিআই হোল্ডিং আছে 19.91%, পাবলিক হোল্ডিং আছে 26.32%। তাহলে আমরা দেখছি প্রমোটারের হাতে কোনো ধরনের স্টেক নেই, কিন্তু বাকি স্ট্রং হ্যান্ডের কাছে প্রায় 74%-এর কাছাকাছি স্টেক আছে। এরপর আমরা আইটিসিতে চলে যাই। আমরা যদি আইটিসি শেয়ার হোল্ডিং দেখি তাহলে আমরা দেখব প্রমোটার হোল্ডিংয়ের অপশানটাই নেই। এখানে প্রথমে আছে এফআই হোল্ডিং 43.26%, ডিআই হোল্ডিং আছে 41.98%, পাবলিক হোল্ডিং আছে 14.71%। এখানে কোনো প্রমোটার হোল্ডিং নেই। এরপরে আমরা চলে যাই বিএসসিতে। আমরা যদি বিএসসির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে আমরা দেখব প্রমোটার হোল্ডিংয়ের অপশানটাই এখানে নেই। এফআই হোল্ডিং আছে 12.03%, ডিআই হোল্ডিং আছে 11.27%, পাবলিক হোল্ডিং আছে 53.56%। এখানে কোনো প্রমোটার হোল্ডিং নেই। এরপর আমরা এইচডিএফসি ব্যাংকে চলে যাই। এইচডিএফসি ব্যাংকের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে আমরা দেখব প্রমোটার হোল্ডিং 0% আছে। এফআই হোল্ডিং আছে 47.83%, ডিআই হোল্ডিং আছে 33.33%, পাবলিক হোল্ডিং আছে 18.64%। সাউথ ইন্ডিয়ান ব্যাংকের শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি আমরা দেখি আমরা দেখব এফআই হোল্ডিং আছে 14.99%, ডিআই হোল্ডিং আছে 4.54%, পাবলিক হোল্ডিং আছে 80.46%। এখানে কোনো প্রমোটার হোল্ডিং নেই। জোম্যাটো এই শেয়ারটি একটু দেখে নেই। আমরা যদি জোম্যাটোর শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব প্রমোটার হোল্ডিংয়ের কোনো অপশান নেই। এফআই হোল্ডিং আছে 54.88%, ডিআই হোল্ডিং আছে 15.47%, পাবলিক হোল্ডিং আছে 27.98%, আদার্স হোল্ডিং আছে 1.66%। জোম্যাটোতে প্রমোটারের কোনো হোল্ডিং নেই। আমরা অনেকগুলি ক্রস চেক করলাম, সেখানে দেখলাম এই সমস্ত স্টকে প্রমোটারদের কোনো হোল্ডিং নেই, বাকি স্ট্রং হ্যান্ডের হোল্ডিং আছে। একটা কথা বলে রাখি, এই সমস্ত স্টকের মধ্যে কোনো স্টক ডিপলি অ্যানালাইসিস ছাড়া ট্র্যাক করবেন না। ট্র্যাক করা বা পারচেস করার আগে অবশ্যই অ্যানালাইসিস করুন। যদি কোনো স্টককে অ্যানালাইসিস করার পর পারচেস করার কথা ভাবেন তাহলে অবশ্যই এন্ট্রি পয়েন্ট এবং কত পার্সেন্ট ওয়েটেজ ওই শেয়ারে দেবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে। যদি আপনার কনভিকশান থাকে তবেই।
এইভাবে আমরা খুব কম সময়ের মধ্যে স্ক্রিনারের সাহায্যে আমরা পেয়ে যাব কোন কোন শেয়ারে কত পার্সেন্ট পাবলিক হোল্ডিং আছে, কত পার্সেন্ট প্রমোটার হোল্ডিং আছে। এই সমস্ত ব্যাপারের ইনফরমেশান আমরা ফ্রিতে পেয়ে যাব। ভিডিওটি এডুকেশন পারপাসে বানানো হয়েছে, কোনো রকমের স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভবিষ্যতে এরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান যাতে আপনি সহজেই পেয়ে যান। ধন্যবাদ। জয় হিন্দ।